আমি আর কোনো সংবাদপত্রের বা কারো কোনো নিউজ আর দেখবো না। আমি কোনো নিউজ পেপার বা কোনো অনলাইন পত্রিকার নিউজ আমরা দেখি না। এখন এই অনলাইন পত্রিকার নিউজ আর বাজারের মেয়ে ছেলে সমান, চরিত্র নাই, এদের চরিত্র নাই। এই 30 মিনিট আগে দেখলাম লিখছে পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের জন্য যাচ্ছে, আর তার 40 মিনিট পরে আবার সেই পেজেই সেই পত্রিকায় নিউজ করছে সহজে পে স্কেল হচ্ছে না, IMF 2 বছরের জন্য পিছাই দিছে। তা আগে বললি কি তোর বাহের মাথা? আগে কি তোর বাপের মাথাটা বললি যে পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনে যাচ্ছে, আর ঠিক তার 40 মিনিট পরে আবার লিখছে IMF 2 বছরের জন্য পিছাইয়ে দেওয়ার পরামর্শ দিছে, সহজে পে স্কেল হচ্ছে না। এই সমস্ত অজাত কুজাত মিডিয়াগুলা পে স্কেলের মানে রফা দফা করে দিতেছে। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, কেউ অনলাইন নিউজ দেখেন না, একেবারে টোটালি কেউ অনলাইন নিউজে কোনো লাইক কমেন্ট কোনো কিচ্ছু আপনারা করেন না, ওগুলো দেখেনি না, খালি পড়বেন। ওরা কি লেখে পড়বেন, লাইকও করবেন না, কমেন্টও করবেন না, ওরা বাধ্য হয়ে ওদের নিউজ বন্ধ করে দিবে। আপনারা কমেন্ট করেন, আপনারা সেখানে লাইক করেন, শেয়ার করেন, আর ওদের ব্যবসা হয়। আর এই কারণে ওরা প্রতি ঘন্টায় ঘন্টায় ওরা নিউজ চেঞ্জ করে, হেডলাইন চেঞ্জ করে, ভিতরের লেখা একই থাকে। আমি এখন আর কোনো অনলাইন নিউজ পড়ি না। আর আপনাদের নিয়ে এই যে আগে দেখেন অনেক লাইভ করতাম, প্রতিদিন লাইভ করতাম, অনেক মানুষ আমাকে বলতো যে ভাই আপনি প্রতিদিন লাইভ করেন, খালি লাইভে আইসা লাইক কমেন্ট শেয়ার চান, লাইক কমেন্ট শেয়ার করলে কি পে স্কেল হইব? আমার এরকমের অনেক মানুষে বলতো, আমি এই জন্য লাইভ করা বাদ দিয়ে দিছি। আজকে লাইভে আসছি অতিষ্ঠ হয়ে, মানুষ বারবার ফোন দিয়ে জ্বালাইতেছে, ভাই পে স্কেল নাকি হবে না, ভাই পে স্কেল নাকি পিছাই যেতে আছে, ভাই পে স্কেল নাকি তাল গাছে উঠছে, ভাই পে স্কেল নাকি সাথে কোনে লাভ দিছে। মানে মানুষের কথার মানে এখন আমি ফোনই ধরি না টোটালি আমরা পে স্কেল নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে ফোন ধরি না, টোটালি ধরি না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, পে স্কেলের ঘোষণা কি ধান খেতে বসে দিছে? পে স্কেলের ঘোষণা কি রাস্তায় বসে দেওয়া হয়েছে? পে স্কেলের ঘোষণা কি সচিবালয়ের ওই কোনো বারিন্দায় বসে দেওয়া হয়েছে? নাকি পে স্কেলের ঘোষণা মহান সংসদে বসে দেওয়া হয়েছে এবং বাজেট অধিবেশনে পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে পে স্কেল কেন হবে না? এবং এই বাজেট অধিবেশনের মধ্যে পে স্কেলের বক্তব্য নেয়ার আগে এই বাজেট অধিবেশনটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন হয়েছে, তারপরে সেই পে স্কেলের বক্তব্য মহান সংসদে উত্থাপিত হয়েছে। এটা পান্তা ভাতার 8 টাকা না। 6 মাস পরেও যদি পে স্কেলের গেজেট হয়, ওই 1 জুলাই থেকেই পে স্কেল কার্যকর হবে এবং করতে হবে। 6 মাস পরেও যদি পে স্কেলের গেজেট হয়, আপনারা 1 জুলাই 2026 থেকেই আপনারা বকেয়া সহ পে স্কেলের সুবিধা পাবেন। এবারে সকল অনলাইন নিউজ পেপার পত্রিকা বন্ধ করে দিন, পড়া বন্ধ করে দিন। পারলে নিজের ফেসবুক আইডিতে দ্রুত গেজেট প্রকাশের দাবি করুন, আর না পারলে ঘরে চুপ করে বসে থাকুন। আল্লাহ রিজিকে যা লিখছে, ভাগ্যে যা লিখছে তাই হবে। যদি সরকার 1 বছর পরে গেজেট দেয় তাহলে 1 বছর পরে হবে। যেহেতু আমাদের কোনো মুরদ নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, তাই আমাদের কিছু করার নাই। আমাদের 22 লাখ কর্মচারী, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। আমাদের 22 লাখ সরকারি কর্মচারী, এর মধ্যে থেকে আমরা যদি 1 লক্ষ কর্মচারী আমাদের এই পে স্কেলের দাবিতে আমরা রাজপথে নামি বা আমরা সোশ্যাল মিডিয়ায় দাবিটা তুলে ধরি, তাও পে স্কেলের দাবিটা ভাইরাল হয়ে যায়।